একটা অবাক করা ঘটনা ঘটে গেল আজকে। এখানে একটা বাউন্ডারি ওয়াল হচ্ছে, আর এই বাউন্ডারি ওয়ালের যখন এরা গর্ত করতেছিল ঠিক সেই সময়ে এত বিশাল একটা সাপ, মানে অবাক হয়ে গেছি। এই যে এটাকে হয়তো আপনারা দেখে বুঝতে পারেন, আমার গা কিন্তু শিরে উঠছে। দেখেন কি বিশাল বড় একটা সাপ, আর এটা কিন্তু কোনো মামুনি সাপ নয়, এটা হলো কিং কোবরা। দেখেন, দেখে হয়তো বুঝতে পারতেছেন, আমি একটু জুম করে দেখাই। এই দেখেন, এটা কিন্তু কিং কোবরা, আর লম্বাটা হবে প্রায় 4 ফিট 4.5 ফিট, তাই না? আচ্ছা, তো এই যে এই এই যে এই যে এই যে এই যে এরা দেখতেছেন, এটা কিভাবে মারলা বলো তো? ও, তুমি কহাবা? আচ্ছা বলো। আমরা ওই জায়গা থেকে ইট সরাইতাছি, ইটের তলে একটা স্ল্যাব আছে, ওই স্ল্যাবটা নিচে হাত দেওয়ার স্ল্যাবটা উঁচা করতেছি, এমনিতে যে বিরার মতো বই হয়েছে। যখনই স্ল্যাবটা জাগাইছি মাথা বাই করছে, অবাই আমরা সরে গেছি গা। সরার পরে হলো সাপটা দেখি মাথা বাইরিতেছে, মাথা বাইরিতেছে, অবাই এই শাবল দিয়ে এইভাবে কুবদা ধরছি। মাথা কুবদা ধরলে আবার অনেকে আরো আর সাল সবাই বাইরে তাহলে মারা হয়েছে। আচ্ছা, তো ভয় লাগলো না এত বড় একটা কিং কোবরা সাপ? হয়তো ফার্স্টে পাইছি, কিন্তু পাওয়ার পরেও আমরা মারছি সাহস করে। যাক, অসংখ্য ধন্যবাদ। তবে সাপ আমাদের উপকারী একটা প্রাণী, আর মারা ঠিক হয় নাই। তারপরে আবার এটা রিস্কও রয়ে গেছে, যদি কাউরে কামড় টামড় দেয় তাহলে সর্বনাশ হবে। আসলে সত্যি আমার অবাক লাগতেছে, এত বড় একটা সাপ দেখে কি বিশাল, মানে মারছে যে, তারপরে আমার ভয় লাগতেছে কাছে যাইতে। দেখেন কি বিশাল একটা সাপ, ও মাই গড। যাই হোক, এখানে তো সাপের আসলে বাসা বাড়ি বেশি, তা আপনারা কাজটা একটু সাবধানে করবেন। চাচা একটু হাই দাও, একটু হাই দাও। এই যে হাই। হাফের ভয়ে ভালো লাগলো না, ডরাইছিলেন হাফের ভয়ে? আচ্ছা, তা ফরিদ, তাহলে তুমি কি ভয় পাবা না? ভয় পাইছি ভাই, ভয় পাইছি, বাইরে মারছি। আচ্ছা, যাই হোক, একটু সাবধানে কাজ করো। ভয় তো হলে যে কুরবানির ওই যে উমরা পিছনে এনে আমি বড় একটা সাপ দেখছিলাম আর অনেক বছর আগে, 4-5 বছর আগে। এই জায়গা থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই যে এনে দেখছিলাম আমি, মানে এই পাশ থেকে এই পাশে এলো। আমার হাতে মোবাইলে ফ্ল্যাশ লাইট না থাকলে অনেক ঝামেলা হইতো। যাক, তাই সবাই ভালো থাকবেন। এর আগে একটা মারা হইছে, এখন আবার আরেকটা মারলাম। এর আগে আরেকটা মারাইছে? আরেকটা এতটুকু আসাল। আচ্ছা, যাই, আল্লাহ ভরসা। তারপরে একটু সাবধানে কাজ করা উচিত। এই যে এখানে একটু সাপটা বেশি পাওয়া যায়, অনেকে হয়তো দেখে থাকবেন আমাদের সাকাল গ্রামে যারা আছেন। দেখেন, এখান থেকে মনে করেন সাপটা এই পাশ থেকে এই পাশে আসে যায়। দেখ, ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই সতর্কভাবে, বর্ষার মৌসুম, সবাই সতর্কভাবে চলাফেরা করতে পারে।